নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীত কিংবা গ্রীষ্ম কিংবা বর্ষা যে কোনো মরশুমে পিঠে তো অনেক রকমভাবে বানিয়েছেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম নকশি পাকুন পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তেমনই টেস্টি হয়। রসে টইটুম্বুর নরম স্পঞ্জি এই পিঠেটা নতুনরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম এখানে চিনি। আমি প্রথমে পিঠের রসটা তৈরি করে নেব। এখানে 200 গ্রাম মতো চিনি দিয়েছি এবং একই পরিমাণ জলও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিনিটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে এবং ফুটেও উঠেছে। এর মধ্যে এবার গন্ধের জন্য দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, আর কালারের জন্য 3 থেকে 4 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে রসটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। অল্প একটু গাঢ় হয়ে এলেই এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সুজি। এখানে আমি 150 গ্রাম মতো সুজি নিয়েছি। আজকের পিঠেটা কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে দেখাবো। সুজিটাকে 1 মিনিট মতো শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। প্রায় 50 গ্রামের মতো গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন, তবে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার সুজির ডবল পরিমাণ জল এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা লোয়ে করে এটাকে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে নেড়ে এটাকে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত এটাকেই শুকিয়ে নিতে হবে যতক্ষণ না এইভাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসে। আমার ডোটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। দেখুন, এইভাবে হাত দিয়ে যখন দলা পাকানো যাবে তখনই বুঝবেন যে ডোটা একদম প্রস্তুত হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে অল্প আমি ঠান্ডা করে নিয়েছি, কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এটাকে একটা মসৃণ ডো তৈরি করা যাবে না। এবার দিয়ে দিলাম 3 চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে ডোটা আমি মেখে নেব। ময়দার সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এবার ধীরে ধীরে এটাকে মাখিয়ে নেব এবং একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নেব। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশানটা অন করে দিও। আমার কিন্তু ডোটা একদম প্রস্তুত। দেখুন, এরকম একদম মসৃণ করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি আমি তৈরি করে নিচ্ছি। লেচি হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম। এবার এখানে আমি চামচ দিয়ে ডিজাইনটা তৈরি করব। এরকম চামচের পেছন দিক দিয়ে প্রথমে এরকম 5টা খাঁজ কাটা করে নিলাম। আমি এখানে কিন্তু ফুলের পাপড়ির ডিজাইনটা করব। আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইন এখানে বানাতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনটা সবথেকে সহজ বলে মনে হয়, তাই বানিয়েছি। দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু তেমনই টেস্টি হয়, আর বানানোটা খুব সহজ। এইভাবে হাত দিয়ে মাঝখানে একটা গোল করে দিলাম। দেখুন কত সুন্দর ফুলের মতো লাগছে। এইভাবে সমস্ত পিঠেগুলো আস্তে আস্তে করে আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু একটু সময় লাগবে, কারণ পিঠেগুলোর মধ্যে ডিজাইন তুলতে একটু সময়ই লাগে। ধীরে ধীরে সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন, একদম প্রস্তুত। এবার কড়াইতে আমি অল্প সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব হাই হিটে গরম করলে চলবে না, একদম লো থেকে মিডিয়াম হিটে গরম করতে হবে। দিয়ে আস্তে আস্তে পিঠেগুলো আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছি। দিয়ে ধীরে ধীরে পিঠেগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সুজির এই পিঠেটা বানানোর সময় বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম হাই করা চলবে না, তাহলে কিন্তু পিঠেগুলো খুব সহজেই ভেঙে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। পিঠেগুলো কতটা ফুলে উঠেছে দেখুন, বেলুনের মতো। এই পিঠেগুলো যতটা পরিমাণ ফুলবে
ওই চিনির রসটা কিন্তু ততই ভেতরে ঢুকবে। আমার পিঠেগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। তেল ঝারিয়ে ভালো করে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা রসের মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। রসটা আবারও একবার গ্যাসে বসিয়ে ফ্লেমটা হাই করে দিয়ে পিঠেগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার 1 ঘন্টার মতো ভিজিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে আমাদের রস পাকন পিঠা। চাইলে এখানে কিন্তু দুধ দিয়েও রসটা বানাতে পারেন।